দেশজুড়ে আলোচনায় গাজীপুরের চাঞ্চল্যকর ৫ খুনের ঘটনা। নির্মম ও ভয়াবহ এই হত্যাকাণ্ড হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত আর একই পরিবারের নারী শিশুসহ ৫ সদস্যের গলা কাটা মরদেহ দেখে স্তব্ধ এলাকাবাসী। তারপরও মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়ার রহস্যময় কিছু কাগজ পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। কি লেখা ছিল সেই কাগজে, আর কেনই বা একই পরিবারের ৫ জনকে হত্যা করা হলো, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় ধীরে ধীরে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। ৮ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে নির্মম এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ৫টি টাইপ করা কাগজ এখন এই হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এই লেখাগুলোর মধ্যেই উঠে এসেছে অভিযুক্ত ফোরকান মিয়ার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, ক্ষোভ এবং প্রতিশোধের কারণ। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এই ঘটনায় নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম, তাদের ৩ মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রাসুল। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় স্ত্রীকে জানালার সঙ্গে বেঁধে হত্যা করা হয়েছে। ঘরের মেঝেতে পড়েছিল শিশুদের গলা কাটা মরদেহ, আর খাটের উপর পাওয়া যায় শ্যালক রাসুলের মরদেহ। ঘটনাস্থলের বীভৎস অবস্থা দেখে স্থানীয়রাও আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে বাড়িটিতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের কিছু আলামতও জব্দ করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু প্রিন্ট করা কাগজ, যা কোনো লিখিত অভিযোগ বা মামলার নথি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন এসব আলামত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কাগজগুলো গোপালগঞ্জ সদর থানার ওসির নামে লেখা ছিল। সেখানে স্ত্রী শারমিন খানমের বিরুদ্ধে পরকীয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়। ফোরকানের দাবি, তার কষ্টার্জিত প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করে তার স্ত্রী বাবার বাড়িতে জমি কিনেছিলেন। একই সঙ্গে স্ত্রীর খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে সম্পর্কের অভিযোগও এই লেখাগুলোতেও উল্লেখ করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারটির ভেতরে অশান্তি চলছিল। ওই লেখাগুলোতে আরো দাবি করা হয়, গত ৫ মে স্ত্রী শারমিন এবং রাজু মিলে ফোরকানকে মারধর করছিল, আর সেই ঘটনার পর থেকেই তার মধ্যে ক্ষোভ আরো বাড়তে থাকে বলে ধারণা করছেন তদন্তকারী কর্মকর্তারা। তাদের সন্দেহ, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, সন্দেহ এবং জমে থাকা ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পরে হত্যার পর মরদেহগুলোর উপর একই অভিযোগের ৫টি কপি রেখে পালিয়ে যান অভিযুক্ত ফোরকান মিয়া।